রানা জুয়েলার্স, খাঁটি সোনার সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। ব্যবসায়িক শত্রুতার জেরেই নিজের জামাইবাবুর হাতে খুন হয়েছিল শ্যালক বারুইপুরের বেগমপুরের যুবক শান্ত মণ্ডল। খুনের ঘটনায় 9 দিন পরে বারুইপুর থানার পুলিশের বিশেষ টিমের হাতে গ্রেপ্তারের অভিযুক্ত জামাইবাবু সহ 4 জন। ধৃত জামাইবাবুর নাম দেবব্রত পাত্র, বাড়ি বারুইপুরের বেলগাছি এলাকায়। বাকি অভিযুক্তদের নাম মিনাজুল পাইক, জাসিমউদ্দিন লস্কর, হাফিজুল মোল্লা। এই হাফিজুল অটো চালক। পুলিশ অটোটিকেও বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্গালোরে গাঁজার ব্যবসা করত মৃত শ্যালক শান্ত মণ্ডল। ব্যবসা চলত রমরমিয়ে। উল্টো দিকে তার জামাইবাবু ব্যাঙ্গালোরে খাবার অর্ডার দেওয়ার কাজ করত। শ্যালকের গলায় নিয়মিত সোনার চেন, প্রচুর টাকা। এই নিয়ে রাগ জন্মায় অভিযুক্ত জামাইবাবুর মনে, কারণ জামাইবাবুর খাবার দেওয়ার ব্যবসায় নেমেছিল মন্দা। এর জেরেই শ্যালককে সরানোর পরিকল্পনা করেছিলেন জামাইবাবু। দশমীর দিন শ্যালককে ফোন করে ডেকে হাফিজুলের অটোতে তুলেছিল তিনি। খুনের জন্য জড়ো করেছিল আরও 2 জন সঙ্গী, মিনাজুল ও জসিমউদ্দিনকে। এরপরে শ্যালককে নিয়ে প্রথমে বাসন্তী যায় অভিযুক্তরা। সেখানে মদ্যপান করে তারা। তারপরে রাতে নিয়ে আসে বেগমপুর 60 কলোনির দিকে। সেখানে মদ্যপান করিয়ে এক কাটারি দিয়ে আঘাত করে খুন করা হয় শ্যালককে। একাদশীর দিন ওই এলাকার রাস্তার পাশ থেকে গলার নুলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল শ্যালক শান্ত মণ্ডলে। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই কাটারির সন্ধান চালাবে। ওই কাটারি খুনের জন্যই কামালের কাছ থেকে কিনেছিল জামাইবাবু দেবব্রত পাত্র। আমি অভিষেক রঞ্জন, এসডিপিও বারুইপুর। আমার সাথে বসে আছেন ডিএসপি সৌম্যজিৎ রায়, বারুইপুর থানা ইনচার্জ, এবং বারুইপুর থানার অন্য অফিসার বা দল। 3 অক্টোবর 2025 তারিখে একটা অজ্ঞাত লাশ বেগমপুর এলাকায় পাওয়া গিয়েছিল। এই খবর জন্য কিছু তথ্য আপনাকে জানাতে জন্য আজকে ডাকা হয়েছে। 3 তারিখে সকালে 7:15 এই খবর পাওয়ার পরে বারুইপুর থানা থেকে একটা টিম রওনা হলো এবং ওখানে বেগমপুর এলাকায় যাওয়ার পরে একটা লাশ পাওয়া গেল। ওই লাশে গলায় একটা গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় বাসিন্দা কেউ তাকে শনাক্ত করতে পারেনি। সেই জন্য বারুইপুর থানা একটা ইউডি কেস করলো এবং একটা সুমোটো কমপ্লেন্টও রেজিস্টার করলো। পরে তার বাবা মা এবং আত্মীয়রা বডিকে শনাক্ত করলো এবং থানা এলো। তদন্ত সময় পাওয়া গেল 4টা যুক্তজন যারা এই অপরাধের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। গতকালকে 4 জনকে বেলেগাছি এলাকায় থেকে ধরা হয়েছে। এখনও তদন্ত চলছে। যদি কিছু পাওয়া যাবে আপনাকে আবার জানানো যাবে। আপনি যদি কিছু প্রশ্ন করতে চান তো অবশ্যই করুন। স্যার, খুনের মোটিভ কি জানা গেল? কেন খুন করা হলো? এখনই গতকালকে ধরা হয়েছে। এখনই পিসি নেওয়া হয়নি, আসার পরে জানা যাবে। কোন সূত্র থেকে এটা ধরা পড়েছে 4 জন? এটা লোকাল সোর্স থেকে পাওয়া যাচ্ছিল। এই তদন্তের কাজ আছে, এখনই তো বেশি বলতে পারবো না। 4 জনের নাম কি? 4 জনের নাম আছে দেবব্রত পাত্র, মিজানুল পাইক এবং জসিমউদ্দিন লস্কর। এই 3 জন আছে বেলেগাছি এলাকার বাসিন্দা, এবং 4th জন আছে হাফিজুল মোল্লা, যে জীবনতলা এলাকার বাসিন্দা আছে। শান্ত মণ্ডলের সঙ্গে এদের কি সম্পর্ক ছিল, কিছু জানা গিয়েছে? দেবব্রত পাত্র শান্ত মণ্ডলে বন্ধু আছে, এটাই পাওয়া গিয়েছে। আর কেউ কি সুপারি কিলার আছে? দেবব্রত কি কাউকে এনেছিল মারার জন্য? না, কেউ সুপারি কিলার সেই রকমের কিছু এখনই পাওয়া যায়নি। দেবব্রত ওর কি মানে রিলেটিভ আছে, আত্মীয় আছে, জামাইবাবু আছে? হ্যাঁ, জামাইবাবু আছে, কিন্তু সাথে কাজও করে। মূল অভিযুক্তটা কে স্যার? কাজটা মূল অভিযুক্ত দেবব্রত পাত্রই আছে। বাকি লোকজন ওর সাথে ছিল, অবশ্যই যুক্ত আছে, এই স্বীকারও করেছে। পরিকল্পনাটা কে করেছিল? পরিকল্পনা কে করেছিল? দেবব্রত পাত্রই করেছিল।
তো কিন্তু কেন পরিকল্পনা করলো, মানে কেন খুন করার চক্রান্তটা করলো? তো এখনই তো মোটিভ পাওয়া যায়নি, যদি জানা যাবে আপনাকে জানিয়ে দেবো। খুনে ব্যবহৃত অস্ত্রটা কি উদ্ধার হয়েছে স্যার? না, এখনই খুনের উদ্ধার হয়নি। কোনো মোবাইল ফোন উদ্ধার হয়েছে? না, এখনই মোবাইল ফোন উদ্ধার হয়নি। পিসি নেওয়ার পরে ওখানে কি করে আনা উদ্ধার হলো? করা যাবে। ওকে ওখানে কি করে আনা হলো স্যার, মানে কিসে এসেছে? আত্মীয় আছে, বন্ধু আছে, সেই জন্য মদ খাচ্ছিল, সাথে সাথে ঘুরছিল। গাড়ি করে আনা হলো? হ্যাঁ, টোটো করে একটু আনা হয়েছে। স্যার ওনার মা যে মৃত যে যুবক, তার মা দাবি করেছিল ওর কাছে প্রচুর টাকা ছিল, ক্যাশ, গলায় সোনার হার ছিল। খুনের পিছনে কি কোনো সেগুলো কিছু রিকভার কিছু স্বীকার করেছে, কিন্তু এখনই রিকভারি হয়নি, অবশ্যই হবে, আপনাকে জানিয়ে দেবো। কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে যারা ধরা পড়েছে? না, কিছু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনই তো পাওয়া যায়নি। স্যার জামাইবাবু মানলো আর তদন্তের সময় পাওয়া যাবে, একটু কোর্টে পিসি নেওয়া যাবে, তারপরে জানা যাবে কেন এত রাগ, কি আপনার নিজের শালাকে মেরে দিল। প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে যদি ছোট একটু বলেন? কি প্রাথমিক ইনভেস্টিগেশন প্রাথমিক এই পাওয়া গেছে কি ওর কিছু রাগ ছিল, কিন্তু কি রাগ আছে সেই রকমের বলছে, কিন্তু আর এক্স্যাক্ট মোটিভ স্বীকার করছে না। আচ্ছা, মৃত শান্ত মণ্ডল কি ভারতীয় না অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশের বাসিন্দা? না না, এখানকারই বাসিন্দা, পিয়ালি নতুন পল্লীর বাসিন্দা। ওনার কি আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া গেছে? না, এখনই পাওয়া যায়নি। নিজের স্পট থেকে পাওয়া যায়নি, কিন্তু পরে ওর ফ্যামিলি শনাক্ত করেছে, সেই জন্য জানা গেল। বারুইপুর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।